এই যে পালং শাক বড়গুলো, হ্যাঁ বড়গুলো, ছোটগুলো না বড়গুলো। আরেকটা বড় নমস্কার বন্ধুরা, তুলসী কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। এখন আসলাম আমি জমিতে কিছু পালং শাক আর ধনেপাতা তোলার জন্য। এই যে নন্দুর হাতে আছে ধনেপাতা, আর এই পালং শাক দিয়ে ট্যাংরা পালং করব। কি করে ট্যাংরা পালংটি করব অবশ্যই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এখন আমি যাচ্ছি রান্নাঘরে, আপনারা সঙ্গে চলুন। বন্ধুরা, এখন আমি পালং পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পাতাগুলো কেটে নেব একটু ছোট ছোট করে। হ্যাঁ, ছোট ছোট করে কেটে নেবে। তুমি তাহলে কাটো, তাহলে দেখি। তুমি কাটো, আমি কাটতে পারবো। তুমি যে বললা, আমি তো এমনি বলছি। এরকম সাইজ করে আমি কেটে নিব, মানে সবগুলোই পাতা। আমি এমন করে সাইজ দিয়ে বড় না। শেষ, আমাদের বলা শেষ। আর এইদিকে একটা থালায় আমি এই যে ছোট ছোট সাইজ করে আমি বেগুনগুলো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি। আপনারা চাইলে বেগুন আর আলুটা দিয়েও করতে পারেন, আমি সঙ্গে একটু ফুলকপি দিয়েছি। আর এদিকে কড়াই গরম হচ্ছে। বন্ধুরা দেখুন, এটা কালকে আমাদের বাড়ির সামনে যে নদী আছে সেই নদী থেকে ট্যাংরা মাছগুলো ধরেছিল। আমি কালকে রাত্রেগুলো ভেজে রেখে দিয়েছি, সেই মাছগুলো দিয়ে করছি। তাহলে আর মাছগুলো আমার ভাজার কোনো দরকার নেই। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দিব তেল। নন্দু গান করছে। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিব আমি কালো জিরে। আজকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব। দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব আমি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব আমি জিরের গুঁড়ো, দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিব আমি পরিমাণ করে লবণ, এখন সমস্ত মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরকম করে আপনারা পালং ট্যাংরাটা রান্না করলে মশলাটা কিন্তু ভেজে নেবেন, দেখবেন খেতে কিন্তু খুব একটা সুস্বাদু হয়। এখন দেখুন মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আমি সবজিগুলো। ভালো করে এটা মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি মশলাটা ভালো করে আমি দিয়ে সবজিগুলো মেশানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে দিয়ে দিব জল, দিয়ে দিব এখন ঢাকনা, কিছুক্ষণ সবজিগুলো সিদ্ধ হোক।
বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন সবজিগুলো কত কমে গিয়েছে, একদমই মিলিয়ে গেছে। তার মধ্যে এখন দিয়ে দেব আমি পালং পাতাগুলো। এখন এই পালং পাতা দিয়ে আমি সবজিগুলো মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন পালং পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পালং পাতাগুলো মিলিয়ে ছোট হয়ে গেছে। আর এখন কিন্তু ঝোল ঝোল আছে। তার মধ্যে আমি দিয়ে দেব এই ভাজা ট্যাংরা মাছগুলো, দিয়ে দিয়ে এই আর দিয়ে দিব সামান্য পরিমাণ করে জল। এখন তরকারিটা জাল হোক, তারপর আবার দেখাচ্ছি। দেখুন তরকারিটার কালারটা যে হয়েছে না, দারুণ। দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর টকবক করছে। এখন তার মধ্যে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। আর এই শীতের সবজির মধ্যে ধনেপাতা না দিলে মানে একদম জমেই না। দিয়ে একটু মিশিয়ে নিব। কিছুক্ষণ এটা জাল হোক ধনেপাতাটা দেওয়ার পর, তারপরে নামাবো। বন্ধুরা দেখুন তরকারিটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। আর এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই অসাধারণ হয়। এখন আমি যে খেতে বসে পড়বো, সবাই ঘরে খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। বন্ধুরা আমি এই গরম গরম তরকারি আর গরম গরম ভাত খাচ্ছি, খুব টেস্টি হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, একদমই অল্প মশলাতে। ঘরের মশলা কোনো বেশি ধরনের মশলা দেয়নি, একদম হালকা মশলা, কোনো বাটা মশলা নেই, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেছে রান্না। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, একদমই অসাধারণ হয়।